দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প, ভৌতিক রাস্তা। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের নাম শালবন। গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো কাঁচা রাস্তা। রাস্তার দুই পাশে বিশাল শাল, সেগুন আর বটগাছ। দিনের বেলাতেও সেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছাতো না। গ্রামের সবাই সেই রাস্তার নাম দিয়েছিল ভৌতিক রাস্তা, কারণ রাত 12টার পর যেই ওই রাস্তা দিয়ে গেছে সে আর আগের মতো ফিরে আসেনি। কেউ পাগল হয়ে গেছে, কেউ কয়েকদিন পর মৃত অবস্থায় মিলেছে, আবারও কেউ কোনোদিনই ফিরে আসেনি। কিন্তু শহর থেকে আসা সাংবাদিক অরিন্দম এসব কুসংস্কার বিশ্বাস করত না। তার উদ্দেশ্য ছিল গ্রামের এই রহস্যের সত্যতা খুঁজে বের করবে। গ্রামের বৃদ্ধ হরিপদ তাকে বললেন, বাবা, রাত 12টার পর ওই রাস্তা দিয়ে যেও না। ওখানে মানুষ নয়, অন্য কেউ হাঁটে। অরিন্দম শুধু হেসে বলল, আমি ভূত মানি না কাকু। সেই দিন রাত 11:50 এক হাতে ক্যামেরা, অন্য হাতে টর্চ নিয়ে অরিন্দম হাঁটতে শুরু করলো সেই রাস্তার দিকে। ঠিক রাত 12টা বাজতেই চারিদিক অস্বাভাবিকভাবে নিস্তব্ধ হয়ে গেল। এক মুহূর্তে সব ঝিঝি পোকার ডাক বন্ধ, হাওয়া বন্ধ, গাছের পাতাও নড়ছে না। হঠাৎ দূরে কারোর হাঁটার শব্দ। অরিন্দম আলো ফেলল, কেউ নেই, কিন্তু শব্দটা ক্রমশ কাছে আসছে। আর ঠিক তখনই তার ক্যামেরা নিজে থেকেই চালু হয়ে গেল। স্ক্রিনে দেখা গেল রাস্তার মাঝখানে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে, কিন্তু সামনে তাকিয়ে অরিন্দম কিছুই দেখতে পাচ্ছে না। শুধু ক্যামেরার ভেতরে সে দাঁড়িয়ে আছে। অরিন্দমের বুকের ভেতর প্রথমবারের মতো ভয়ের শীতল স্রোত নেমে এলো। অরিন্দম কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখ রাস্তার দিকে, কিন্তু ক্যামেরা স্ক্রিনে এখনও সেই সাদা শাড়ি পরা মহিলাটি স্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎ মহিলাটি ধীরে ধীরে মাথা তুলল। তার মুখে কোনো চোখ নেই, যেখানে চোখ থাকার কথা সেখানে শুধু গভীর কালো অন্ধকার। ঠোঁটে এক অস্বাভাবিক হাসি। অরিন্দম ভয়ে ক্যামেরা বন্ধ করে দিল। আবার চালু করতেই স্ক্রিনে কেউ নেই। সে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই তার পেছন থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ, এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? অরিন্দম ঘুরে দাঁড়ালো, কেউ নেই। ঠিক তখনই রাস্তার মাঝখানে কুয়াশা জমতে শুরু করলো। সেই কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো 5-6 জন মানুষের অবয়ব। তারা সবাই মাথা নিচু করে হাঁটছে। প্রত্যেকের শরীরে পুরনো ছেঁড়া কাপড় আর মুখে কোনো অভিব্যক্তি নেই। অরিন্দম সাহস করে বলল, কে আপনারা? কেউ উত্তর দিল না। তারা সবাই একসঙ্গে রাস্তার শেষ প্রান্তের দিকে হাঁটতে লাগলো। কৌতূহলী তাকে তাদের অনুসরণ করতে বাধ্য করলো। প্রায় 10 মিনিট হাঁটার পর সে অবাক হয়ে দেখল সে আবার সেই একই বটগাছের সামনে এসে দাঁড়িয়েছে, যেখানে সে যাত্রা শুরু করেছিল। রাস্তার যেন কোনো শেষ নেই। হঠাৎ তার মোবাইলে বেজে উঠল স্ক্রিনে লেখা আননোন নাম্বার। সে কল রিসিভ করতেই ভেসে এলো কাঁপা গলা, পেছনে তাকিও না, ওরা মানুষ নয়। কলটির সঙ্গে সঙ্গে কেটে গেল। অরিন্দমের শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু মানুষের স্বাভাবিক কৌতূহলী। সে ধীরে ধীরে পেছনে তাকালো, আর সেই মুহূর্তে তার বুকের রক্ত যেন জমে গেল। যাদের সে একটু আগে সামনে হাঁটতে দেখেছিল তারা এখন তার একেবারে পেছনে দাঁড়িয়ে, মাত্র কয়েক হাত দূরে। সবাই একসঙ্গে মাথা তুলল, তাদের চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো। একসঙ্গে তারা ফিসফিস করে বলল, এবার তুই আমাদের সঙ্গে চল। মুহূর্তের মধ্যে চারিদিকে কুয়াশা ঘন হয়ে গেল। অরিন্দম দৌড়াতে শুরু করলো, কিন্তু যতই দৌড়ায় রাস্তা শেষ হয় না। তার টর্চ নিভে গেল, মোবাইলের আলো বন্ধ হয়ে গেল। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে বিশাল কালো এক ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে এলো। তার উচ্চতা প্রায় 10 ফুট, চোখ দুটো জ্বলছে আগুনের মতো। সে গভীর কণ্ঠে বলল, যে একবার এই রাস্তায় আসে সে আর নিজের ইচ্ছায় ফিরে যেতে পারে না। অরিন্দম বুঝতে পারল সে শুধু একটি রাস্তার মধ্যে নয়, বরং বহু বছর ধরে জমে থাকা এক ভয়ঙ্কর অভিশাপের মধ্যে আটকে পড়েছে। আর সেই অভিশাপ থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে ফিরতে পারেনি। অরিন্দম প্রাণপণে দৌড়াচ্ছিল, বুকের ভেতরে ধরপড়ানি যেন কানে শোনা যাচ্ছে। কিন্তু যতই দৌড়ায় রাস্তার শেষ আর আসে না। চারিপাশে শুধু কুয়াশা আর অন্ধকার। হঠাৎ সামনে একটি ক্ষীণ আলো দেখা গেল। আলোটা আসছে একটি ভাঙাচোরা শিব মন্দির থেকে। আর কোনো উপায় না দেখে অরিন্দম মন্দিরের ভেতর ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই অদ্ভুত ঘটনা ঘটল। বাইরের সব শব্দ এক মুহূর্তে থেমে গেল। মন্দিরের কোণে বসেছিলেন এক বৃদ্ধ সন্ন্যাসী।
লম্বা সাদা শাড়ি, চোখ বন্ধ, হাতে রুদ্রাক্ষের মালা। অরিন্দম হাঁপাতে হাঁপাতে বলল, বাবা, বাইরে ওরা কারা? সন্ন্যাসী ধীরে ধীরে চোখ খুললেন। তার চোখে ভয়ের ছাপ স্পষ্ট। তিনি নিচু গলায় বললেন, তুমি যে রাস্তায় পা দিয়েছ সেটা আর সাধারণ রাস্তা নেই, এটা মৃতদের পথ। অরিন্দম অবাক হয়ে জিজ্ঞাসা করল, মৃতদের পথ মানে? সন্ন্যাসী দীর্ঘশ্বাস ফেললেন। আজ থেকে প্রায় 50 বছর আগে এই রাস্তায় এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সেই সময় গ্রামের মানুষ একটি বাসে করে কাছের শহরে যাচ্ছিল। রাত ছিল অমাবস্যার, প্রবল ঝড় বৃষ্টি হচ্ছিল। রাস্তার মাঝখানে হঠাৎ বিশাল একটি বটগাছ ভেঙে পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। একজনও বাঁচেনি, কিন্তু গ্রামের মানুষ লোভ আর ভয়ের কারণে মৃতদেহগুলি সৎকার করেনি। 3 দিন ধরে দেহগুলো পড়েছিল ওই রাস্তায়। লোকমুখে প্রচলিত আছে সেই অবহেলিত আর অসম্মানের কারণে মৃতদের আত্মা শান্তি পায়নি। সেই রাত থেকেই রাস্তা বদলে যায়। অমাবস্যার রাতে সেখানে সময় থেমে যায়। যে একবার ঢোকে সে বারবার ওই পথেই ঘুরতে থাকে। হঠাৎ মন্দিরের বাইরে ভারী পায়ের শব্দ শোনা গেল। সন্ন্যাসীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাঁপা গলায় বললেন, ও এসে গেছে। অরিন্দম জিজ্ঞাসা করল, কে? সন্ন্যাসী উত্তর দিলেন, এই রাস্তার রক্ষক, যে নিশ্চিত করে কেউ অভিশাপ থেকে পালাতে না পারে। পরের মুহূর্তেই মন্দিরের বিশাল কাঠের দরজায় প্রবল আঘাত পড়ল। আবারও একবার। পুরো মন্দির কেঁপে উঠল। দেওয়ালের ফাটল দিয়ে কালো ধোঁয়া ভেতরে ঢুকতে শুরু করেছে। সন্ন্যাসী দ্রুত একটি ছোট তামার তাবিজ খুলে অরিন্দমের হাতে দিল। এটা যতক্ষণ তোমার কাছে থাকবে ও তোমাকে ছুঁতে পারবে না, কিন্তু সাবধান, যদি তাবিজটা হারিয়ে ফেলো সূর্য ওঠার আগেই তুমি ওদের একজন হয়ে যাবে। কিন্তু তখনই দরজাটা ভেঙে মাটিতে পড়ে গেল। ঘন কালো ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো সেই 10 ফুট লম্বা ছায়ামূর্তি। তার জ্বলন্ত লাল চোখ সরাসরি অরিন্দমের দিকে তাকিয়ে, আর তার বিকট কণ্ঠে ভেসেছিল, তাবিজ তোমাকে বাঁচাতে পারবে না, কারণ এই রাস্তার অভিশাপ আজ তোমাকে বেছে নিয়েছে। অরিন্দমের হাত কাঁপতে শুরু করলো। সে বুঝতে পারলো রাত এখনো অনেক বাকি, আর আসল দুঃস্বপ্ন এখনই শুরু হয়েছে। ছায়ামূর্তিটি ধীরে ধীরে অরিন্দমের দিকে এগিয়ে আসছিল। তার প্রতিটি পদক্ষেপ পুরো রাস্তায় কেঁপে উঠছিল। চারিপাশে কুয়াশা আরো ঘন হয়ে গেল, আর দূরে শত শত মানুষের কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। অরিন্দম শক্ত করে তাবিজটি ধরে দাঁড়িয়ে রইল। হঠাৎ তার ক্যামেরা আবার নিজে থেকেই চালু হয়ে গেল। ক্যামেরার স্ক্রিনে যা দেখা গেল তা দেখে সে স্তব্ধ হয়ে গেল। যে ভয়ঙ্কর ছায়ামূর্তিকে সে সামনে দেখেছে, ক্যামেরার ভেতরে তার রূপ সম্পূর্ণ আলাদা। সেখানে দাঁড়িয়ে আছে এক মধ্যবয়স্ক মানুষ, রক্তাক্ত শরীর, চোখে অসহ্য যন্ত্রণা। ঠিক তখনই সেই মানুষটি ক্যামেরার ভেতর থেকে বলল, আমি দানব না, আমিও একদিন তোমার মতোই ওই রাস্তায় এসেছিলাম। অরিন্দম বিস্ময়িত হয়ে জিজ্ঞাসা করল, তাহলে তুমি এমন হলে কিভাবে? লোকটি উত্তর দিল, বাস দুর্ঘটনার পর গ্রামের মানুষ মৃতদের ফেলে রেখে পালিয়ে গিয়েছিল। প্রতিশোধের আগুনে আত্মাগুলো অন্ধকার শক্তিতে পরিণত হয়। আমিও বহু বছর আগে সত্যতা জানতে এসে এই অভিশাপের রক্ষক হয়ে যাই। যদি আজ আত্মাগুলো শেষকৃত্য সম্পন্ন না হয়, তবে এই রাস্তায় কোনোদিন মুক্তি পাবে না। কথা শেষ হতেই ক্যামেরা স্ক্রিন কালো হয়ে গেল। ঠিক তখনই মাটিতে প্রবল কম্পন শুরু হলো। রাস্তার মাঝখানে ফাটল ধরল। ফাটলের নিচে দেখা গেল সেই পুরনো বাঁশের মরিচা ধরা ধ্বংসাবশেষ, আর ভেতরে আটকে আছে অসংখ্য কঙ্কাল। অরিন্দম সাহস করে নিচে নেমে গেল। সে একে একে ছড়িয়ে থাকা অস্থিগুলো সংগ্রহ করে রাস্তার পাশে থাকা শিব মন্দিরের সামনে এনে রাখল। সন্ন্যাসী মন্ত্রপাঠ শুরু করলেন। ধীরে ধীরে আকাশে কালো মেঘ জমল। বজ্রপাতের আলোয় একে একে শত শত আত্মা দৃশ্যমান হয়ে উঠল। তাদের মুখে আর ক্রোধ নেই, শুধু মুক্তির আকাঙ্ক্ষা। সন্ন্যাসী শেষ মন্ত্রটি উচ্চারণ করতেই তাবিজটি তীব্র আলো ছড়াতে শুরু করলো। হঠাৎ বিকট এক চিৎকারে পুরো বন কেঁপে উঠল। ছায়ামূর্তিটি ধীরে ধীরে ভেঙে কালো ধোঁয়ায় পরিণত হলো। তারপর সেই ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো এক মধ্যবয়স্ক মানুষটি। এবার তার মুখে ছিল শান্তির হাসি। সে অরিন্দমের দিকে তাকিয়ে শুধু বলল, ধন্যবাদ, আজ আমরা মুক্তি পেলাম। পরের মুহূর্তে সব আত্মা সাদা আলোর বিন্দু হয়ে আকাশের দিকে মিলিয়ে গেল। ভোরের প্রথম সূর্যের আলো পড়তেই কুয়াশা সরে গেল। রাস্তা আবার সাধারণ গ্রামের রাস্তার মতো হয়ে উঠল। অরিন্দম গ্রামে ফিরে এলে সবাই অবাক হয়ে গেল, কারণ গত 50 বছরে কেউ ওই রাস্তা থেকে জীবিত ফিরে আসেনি।
সে পুরো ঘটনাটি লিখে রাখল, কিন্তু আশ্চর্যের বিষয়ে তার ক্যামেরার সমস্ত ভিডিও রহস্যজনকভাবে মুছে গিয়েছিল। কয়েক মাস পর সরকার রাস্তা সংস্কারের কাজ শুরু করে। শ্রমিকরা রাস্তার নিচে থেকে সত্যি একটি পুরনো বাসের ধ্বংসাবশেষ এবং বহু মানুষের কঙ্কাল উদ্ধার করে। গ্রামের মানুষ যথাযথ সৎকারের ব্যবস্থা করল। সবাই বিশ্বাস করল অভিশাপ শেষ হয়েছে। আজকের গল্প এই পর্যন্তই বন্ধুরা। কালকে ফিরে আসছি আরও এক নতুন গল্প নিয়ে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।